শুক্রবারে একটু মন খুলে ঘুমাতে মন চায় আমার, কিন্তু সেই শুক্রবারে যদি ঘুমাতে না পারি তাহলে কেমন লাগে। আর আমার সাথে হয়েছেও তাই। আমি আর শুক্রবারে ঘুমাতে পারলাম না, আমাকে যেতে হলো শিল্পকলায়, নয়তো আমি আমার 2টা ক্লাসে অ্যাটেন্ড করতে পারবো না। আর আমার আম্মু আমাকে ডাকছে, সব কিছু রেডি করে রেখেছে, আমি উঠছিলাম না। ফাইনালি আমি উঠে যাই। ও হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি এখন চলে যাচ্ছি আমার শিল্পকলায়। মুখ হাত ধুয়ে আমি এখন রেডি হব। উঠতে উঠতে একটু লেট করে ফেলেছি, তাই লেট করার কারণে আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি সব কাজ। আমি মুখে বেশি কিছু লাগাইনি, জাস্ট সানস্ক্রিন লাগিয়েছি, মাথাটাকে আঁচড়ে নিয়েছি, আর এটা হচ্ছে আমার বোতল, এটাকে নিয়ে নিয়েছি। এবার আমি বের হয়ে গেলাম। নিচে নেমে রিক্সা নিলাম। বাইরে দেখি প্রচণ্ড রোদ ছিল, আর এই ওয়েদারটা আমার কাছে অনেক ভালো লাগে, তবে একটু একটু গরম লাগছিল। আর শিল্পকলায় যাওয়ার যে রাস্তাটা, এটা এতটা সুন্দর, গাছপালা দিয়ে প্রকৃতি, অনেক সুন্দর লাগে আমার কাছে। এরপর ফাইনালি আমি চলে আসি। আমি উঠছিলাম, আর এই সিঁড়ি দিয়ে ওঠার সময় যে ড্রয়িংগুলো, এগুলো অনেক সুন্দর। এসেই দেখি সবাই সবার মতো করে ড্রয়িং করছে, আর এটা হচ্ছে আমার ড্রয়িং। আমি কালকে রাতে ড্রয়িং করে রেখেছিলাম, এখন জাস্ট রং করব। এটা হচ্ছে ছোট বাচ্চাদের ক্লাস, ওখানে ওরা অনেক কিছুই শিখে, আর এটা হচ্ছে আমার ক্লাস। এরপর আমাদের ক্লাসে স্যার আসে, আমি আমার ড্রয়িং নিয়ে মনোযোগ ছিলাম। এরপরে আমি কেক খেলাম, কারণ সকালবেলা উঠেই দৌড় দিয়ে চলে এসেছি, কারণ হচ্ছে আমি অনেক লেট করেছিলাম, তাই আম্মু আমাকে কেক এনে দিয়েছে, আমি এটা খেয়েছি। এরপর আমার আবৃত্তি ক্লাসের স্যার চলে আসলো, আমি বসে গেলাম। সবগুলো ক্লাস শেষ করে এবার উঠে গেলাম রিক্সায়। এরপর ফাইনালি আমি বাসায় চলে আসি। আমি অনেক টায়ার্ড ছিলাম, বাড়ি থেকে সিঙ্গারা এনেছিলাম, আমি ওই সিঙ্গারা খাচ্ছি। আর এই সসটা আমাকে পুপি দিয়েছে, এটা খেতে অনেক ভালো লাগে। আর এখন আমি কফি বানাচ্ছি, যদিও আমি কোনো চা কফি খাই না, আমার পুপি যেহেতু দিয়েছি সেহেতু তো খেতে হবেই। আমার কাছে এই কফিটা অনেক ভালো লেগেছে। আমি 3 কাপ কফি বানিয়েছি, বিথির জন্য, আমার জন্য, আর আমার আম্মুর জন্য। এই কফিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কতক্ষণ টেবিলে বসে, এরপরে বারান্দায় যে ওয়েদার দেখতে দেখতে আমি এখন কফি খাচ্ছি। এরপর এখন আমরা রান্না করব বিরিয়ানি। আমরা পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে দিচ্ছি। আমরা এখানে গরম মশলা দিচ্ছি 1 চামচ। এরপর আমরা গোলমরিচ দিচ্ছি হাফ। তারপর আমরা লবণ দিব 1 চামচ। তারপর আমরা মরিচ দিব 1 চামচ। আমাদের মরিচগুলো তো অনেক ঝাল, আপনারা ঝাল ঠিক মতো দেবেন। এখানে আমরা দিচ্ছি জিরা 1 চামচ, আদা রসুন দিব, পানি দিয়ে দিব। এবার একটু নেড়ে তারপর চুলা জ্বালিয়ে দিব। আলুগুলোকে দিয়ে দিব। কিছু শুনেছেন? শুনলে ভুলে যান। দিয়ে দিব আমরা এখানে দারচিনি দিব, তেজপাতা দিব, লং দিব, এখন পোলাও চাল দিব। এখন আমরা এটাকে একটু নেড়ে চেড়ে নেব, ভেজে নেব। আলু দিয়ে দিব। মাংসটা হয়ে গিয়েছে, আর আমাদের পোলাও চালটা আর একটু হলেই আমরা ওটাকে এখানে দিয়ে দিব। আমরা এটাকে এখন ঢেলে দিয়ে মিক্স করে দিব। আমরা এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। রেডি, আর আমরা এখন বিরিয়ানি খাবো। খাবার দাবার শেষ করে আমি টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়লাম। আর আজকের ব্লগ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।